হ্যালো, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। শরীরটা সেরকম একটা ভালো নেই, বললাম খুব ভালো আছি, কিন্তু শরীরটা সেরকম একটা ভালো নেই। আর সকালবেলা ঘুম থেকে উঠে কাজকর্ম সেরেছি, আর আকাশের অবস্থা দেখতে পাচ্ছ কীরকম। পুরো মনে হচ্ছে যেন আকাশ ভেঙে চুরে একদম ঘরের মধ্যে ঢুকে পড়বে। গলার ভয়েস শুনে বুঝতেই পারছো শরীরটা সেরকম একটা ভালো নেই। আর জ্বরও এসেছিলো খুব, তো দুখানা ওষুধ খাওয়ার পরে জ্বরটা একটুখানি ঠিক হয়েছে, কিন্তু মানে ঠান্ডাটা লেগে আছে আর একদম শরীরের অবস্থা খুবই খারাপ। আকাশটা দেখো, এখানেই মনে হচ্ছে যেন ঘূর্ণিঝড় এইখানটাতেই হচ্ছে, আর এইটুকু জায়গাতেই শুধু বৃষ্টি হবে, পুরো কালো হয়ে রয়েছে। তো যাই হোক, আর দেখতে এত সুন্দর লাগছিল, বাইরে এত সুন্দর হাওয়া দিচ্ছিল, তো এইগুলো দেখলে তো হবে না, কাজকর্ম রয়েছে। তো চলো, মানে বৃষ্টি শুরু হয়ে গেছে, আকাশে মেঘ তোমাদেরকে এত দেখালাম, তো মেঘের সাথে সাথে দেখলাম যে বৃষ্টিও শুরু হয়ে গেছে। আর বৃষ্টি তো হবেই, কারণ এত কালো মেঘ, আর যদি বৃষ্টিটা না হয় তখন কিন্তু এমনি মাথাটা গরম হয়ে যায়। যাই হোক, বৃষ্টি হয়েছে দেখো, আর বৃষ্টি মানে সকালবেলা ঘুম থেকে উঠেই শুরু হয়ে গেছে বৃষ্টি। আর দিনটা ছিল রবিবার, তো তোমাদেরকে আগেই বলে দিই আমার একটু ভিডিওটা দিতে লেট হচ্ছে, তার কারণ ভিডিও এডিট করার টাইম একদম পাচ্ছি না, যদিও বা হয়ে যাচ্ছে, কিন্তু মানে ভয়েস ওভার দিতে লেট হয়ে যাচ্ছে। যাই হোক, এদিকে বাইরের ওয়েদার তো ওরকম দেখতেই পেলে, আর এদিকে সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সারিনি, তার আগেই ব্রাশ ফ্রাশ করে নিয়ে একদম সবার খিদে পেয়ে গেছিলো, আর যেহেতু রবিবার তাই জন্য একটু লেট করে ওঠা হয়েছে ঘুম থেকে, তাই জন্যে একদম ফ্রেশ হয়ে সবাই বসে পড়েছি নাস্তা করতে। আর আজকে রবিবার দেখে একটুখানি ভাবলাম দুধ চা বানাই, আর মামামকে দুটো ধোসা করে দিয়েছি, ধোসা খাচ্ছে, আর আমরা একটুখানি পাউরুটি সেঁকে নিয়েছি, তার সাথে একটুখানি দুধ চা। বেলা 12টা বেজে গেছে, বুঝতে পারছো। আর এখন যদি আমি সব কাজকর্ম সেরে তারপরে খেতে বসতাম তাহলে আরও লেট হয়ে যেত। আর দেখো, এখানে যে আমার নীলকণ্ঠ ফুলের গাছগুলো ছিল বাইরে, সেগুলো একদম পুরো না সাদা সাদা পোকা ধরে গেছিলো, আর গাছটাও মরে গেছিলো, ওই জন্য আবার নতুন করে বীজ ফেলেছি। তো দুটো গাছ উঠেছে, আর এখানে বেল গাছের বীজ ফেলেছি 5খানার মতো, তো এখানেও গাছ উঠেছে। এই যে বড় পাতা একটা, ওখানে একটা, দুটো, এখানে একটা, 3টে, আর এইখানে ছোট্ট একটা দেখা যাচ্ছে না, 4টে। 5খানা ফেলা হয়েছিল, 4খানা গাছ উঠেছে। আর ওদিকে নীলকণ্ঠ ফুলেরও 4টে ফেলা হয়েছিল, তার মধ্যে 2টো উঠেছে, আর এখন দেখছি আবার একটা উঠছে। যাই হোক, বাইরের অবস্থা তো দেখালামই। আর আমাদের সবার দেখো খাওয়া হয়ে গেছে, মামাম এখনও টিভি দেখছে আর খাচ্ছে, তো খাক ও। আর এদিকে দেখেছো ঘরের মধ্যে তাস দিয়ে কি করে রেখেছে, দেখো অবস্থা, পুরো তাসগুলোকে সাজিয়েছে। আর এদিকে দেখো, বিছানাও আমার গোছানো হয়নি, বললাম না সকালবেলা ঘুম থেকে উঠেই একদম পুরো ফ্রেশ হয়ে নাস্তা করে নিয়েছি সবাই, 12টা বেজে গেছে, না হলে লেট হয়ে যেত। এদিকে রান্নাঘরও দেখো গোছানো হয়নি, সব কিছু পড়ে রয়েছে। বেশি জোরে না একদম কথা বলতে পারছি না, শরীরের অবস্থা এতটাই খারাপ যে মানে বেশি জোরে কথা বললে কাশি উঠে যাচ্ছে। আর এদিকে দেখো, বাইরে তোমাদেরকে দেখাই, এত ঝড় বৃষ্টি হয়েছে না, দেখো ওই যে গাছটা দেখতে পাচ্ছ, গাছটা কত বড়, এত জোরে হাওয়া দিয়েছে যে গাছটা একদম পুরো না মাটিতে পড়ে গেছে। যখন বলি যে একটুখানি হাওয়া দেওয়ার দরকার, তখন আর হাওয়া দেয় না। তবে আমাদের ব্যাঙ্গালোরে সবসময়ই হাওয়া থাকে, কিন্তু মাঝে মাঝে হাওয়াটা একটু কমই থাকে, তখন ভীষণ গরম লাগে। তখন যদি বলি যে একটুখানি হাওয়া দাও, হাওয়া দেয় না। আর বৃষ্টি হলে যে হাওয়া কোথা থেকে এত হাওয়া আসে জানি না। এত বড় গাছটা না পুরো গোড়া থেকে উল্টে রাস্তার মধ্যে পড়ে রয়েছে, ওটাই দেখছিলাম বারবার করে। আর এদিকে চলে এসেছি বিছানাটা গোছাতে। বিছানা গোছানো হয়ে গেলে বাদবাকি সব কাজকর্মগুলো সেরে ফেলবো। আর মামাম, আমরা ঘুমাচ্ছিলাম, মামাম আগেই উঠে পড়েছে, উঠে বিছানায় বসে বসে খেলছিল পাথর নিয়ে, কালারিং সেই মাছের পাথরগুলো আছে না, সেই পাথরগুলো নিয়ে খেলছিল। গলার অবস্থা শুনে বুঝতেই পারছো একদমই শরীরটা ভালো নেই। আর বেশি জোরে আমি কথাও বলতে পারছি না, বেশি জোরে কথা বললেই গলার মধ্যে কীরকম একটা মানে টান লাগছে, আর কাশি উঠছে প্রচণ্ড। সেটা তো কথা বলছি, মানে ভয়েস ওভার দিচ্ছি, তারপরে কাশিটা উঠে গেল, তোমরা শুনতেই পেলে।
তো ওই জন্যই আস্তে আস্তে কথা বলছি তোমাদের সাথে। আর এদিকে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। হ্যাঁ, তার আগে বললি যে এটা কিন্তু রবিবারের ভিডিও, আমি একদম টাইম পাইনি আর শরীরটাও প্রচণ্ড খারাপ, তাই জন্য ভিডিওটা এডিট করার একদম টাইম পাইনি, তাই ভিডিওটা তোমাদের কাছে পৌঁছাতে অনেকটাই লেট হয়ে গেল। আর রবিবারে আজকে না সেরকম একটা রান্নাবান্না নেই, জানো তো। সকালবেলা একটুখানি মানে শনিবার দিনকে যে রান্নাবান্না করেছিলাম সেই তরকারিগুলো একবেলার মতো রয়ে গেছে, ওই জন্যে রান্না করব না। আর বিকেলবেলা না আমাদের নেমন্তন্ন আছে, স্বপনের একটা বন্ধুর বিবাহবার্ষিক, তাই ওই বাড়িতে নেমন্তন্ন আছে, ওই জন্যে সকালবেলা আর রান্না করব না। রান্না যা রয়েছে ওতেই হয়ে যাবে। রান্না বলতে মানে ডাল আছে, পালং শাক আছে, আর একটুখানি আলু সিদ্ধ দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে আমাদের খাওয়া দাওয়া, সকালের মানে দুপুরের খাওয়া দাওয়া। তো ওই জন্যেই বেশি টেনশন করিনি। আর রবিবার পুরো সপ্তাহটা তো একটুখানি মানে সকাল সকাল ওঠা হয়, তাই জন্য রবিবার দিনটা একটু রাত্রিবেলা লেট করেও শোয়া হয় আর একটুখানি ওঠাও হয় লেট করে। যাই হোক, আর এই কোলবালিশটার মধ্যে না পুরোনো একটা ওয়ার পরাচ্ছি, এই যে ওয়ারটা পরাচ্ছি এই ওয়ারটা ফেটে গেছে, তো ভেতরে আরও একটা ওয়ার পরানো আছে, তো তারপরে এই যে ভালো ওয়ারটা পরাবো। স্বপন যেই বালিশটাতে শুতো সেই বালিশটা না অনেকটাই নরম, মা বাবারা যখন এসেছিল তখন দুখানা নরম নরম বালিশ কেনা হয়েছিল, তো স্বপন বলল কি যে একটা রেখে দাও নিচে, আমি নরম বালিশে শোবো। তো রেখে দেওয়া হয়েছিল, এতদিন ধরে ওই নরম বালিশেই শুয়েছিল। তারপরে হঠাৎ ওর কী মনে হয়েছে বলল যে প্রচণ্ডই নরম, আমাকে ওই বালিশটা একটু শক্ত বালিশটা নামিয়ে দাও বলে নিজেই নামিয়ে নিয়েছে। তো বালিশটা নামানোর পরে একটুখানি রোদে দেওয়া হয়েছিল, রোদে দেওয়ার পরে কভারটা ভেতরের কভার লাগিয়ে তারপরে ভালো কভারটা লাগিয়ে নিলাম। তো বিছানা গোছানো মোটামুটি কমপ্লিট। আর এদিকে না অনেক জামা কাপড় বাইরে বের করা ছিল, মানে আলমারি থেকে জামা কাপড় অনেক বাইরে বের করা ছিল। আর এই যে ব্যাগটা তোমাদেরকে দেখিয়েছিলাম যে মেলা থেকে কিনেছি, সেই ব্যাগটাও ভাবলাম যে ঢুকিয়ে রাখি। তো অনেকগুলো জামা কাপড় রয়েছে একদম মানে আলমারিতে ঢোকানোর, তো সেই জামা কাপড়গুলোকে না ভালো করে ভাঁজ করে নিচ্ছি, নিয়ে তারপরে আলমারিতে ঢুকিয়ে রাখবো। আর এদিকে দেখো স্বপনের এই যে কয়েকটা গেঞ্জি আলমারি থেকে যখন হুজুক উঠবে তখন বের করবে, বের করার পরে দু একদিন পরবে, পরে না ধুয়ে টুয়ে আবার সেই ওইখানে মানে ভাঁজ করে যে আমি বাইরে রেখে দিই সেটা পরেই থাকে, সেটা আর পরে না। ওই জন্যে কী করেছি আজকে, যেহেতু রান্নাবান্না নেই, আর দেখবে রান্নাবান্না না থাকলে না ঘরের মানে এক্সট্রা কাজগুলো করা যায়, তাও কিন্তু ঘরের এক্সট্রা কাজ করতে করতে অনেক বেলা হয়ে যায়, সেই চান করতে করতে 3টে সাড়ে 3টে বেজে যায়। কি করব, যাই হোক এই কাজগুলো যদি আগিয়ে না রাখি তাহলে আমারই প্রেশার পড়বে, আর টাইম একদমই পাই না। তো জামা কাপড়গুলো মোটামুটি সব কটা ভাঁজ করে নিয়েছি, যেগুলো আলমারিতে ঢোকাবো। আর স্বপনের একটা জ্যাকেট ছিল, জ্যাকেটটা অনেক দিন ধরেই বাইরে ছিল, এখানে তো সেরকম একটা গরম পড়ে না, আর বৃষ্টি হলে তো প্রচণ্ডই ঠান্ডা লাগে, ওই জন্যে জ্যাকেটটা ধোয়া হয়নি। তো স্বপন বললো যে জ্যাকেটটা আর লাগবে না, ধুয়ে ওটাকে তুলে রাখো, তাই জন্য জ্যাকেটটা তুলে রাখা হয়েছে। আর এদিকে দেখো মামামের কতগুলো হেয়ার ব্যান্ড, একদম ড্রেসিং টেবিলে রাখার জায়গা নেই দেখে আমি ওই ব্যাগের মধ্যে হেয়ার ব্যান্ডগুলো ভরে রেখেছি। আর এখন খুঁজছি একটা, ওই যে বললাম যে শনিবার দিনকে মাথাটা ঘষেছি, তাই জন্য এবার কাজ করছি, তো আর দেখবে মাথা ঘষলে না গরম যেন বেশি লাগে, তো চুলগুলো একদম সামনে চলে আসছে কাজ করতে করতে, ওই জন্য একটা হেয়ার ব্যান্ড বার করলাম, ওটা একদম মানে মাথায় লাগিয়ে কাজ করব। আর এদিকে স্বপন এসছে, কী জানি আমাকে একটা বলছিল, জানি না মনে পড়ছে না। আর আমি এদিকে কাজ করতে করতে হঠাৎ করে না মনে পড়লো আলমারির না এই যে নিচের লকটা আছে আমাদের, ওপরের লকটা নেই, ওপরের লকটা মানে খোলা হয়েছে, তাই জন্য স্বপনকে বললাম যে ওখানের একটা লক এনে লাগিয়ে দিও। তো বলছে যে ওখানে লক লাগালে ওখানে যে লকের ফুটোটা ছিল না সেটা বড় হয়ে গেছে, তো আমি বললাম যে ওই ফুটোটাতে না একটু সরিয়ে লাগিয়ে দিও, কারণ আলমারিটা না ভালো করে আটকায় না। তো স্বপন বলছে যে তোমাদের এত জামা কাপড়ের জন্য আলমারিটা আটকায় না। তবে এটা সত্যি, আমার আর মামামের এত জামা কাপড়, তার তুলনায় স্বপনের অনেক কম। যাই হোক, মাথায় এই যে হেয়ার ব্যান্ডটা লাগিয়ে নিলাম, এবার জোর কদমে কাজ করব, চলো যাই। তো ফ্যান চালিয়ে কাজ করছিলাম, বললাম গরম লাগছে। আর মামামের এই যে খাওয়া দাওয়া কমপ্লিট হলো, আমি এবার চলে এসেছি রান্নাঘরে। তার আগে দেখো স্বপন এই যে এই জলের যে
সেটা বানিয়েছে ও। এটা না অনেক দিন হয়ে গেছে, চালানো হয় না, পুরো নোংরা নোংরা হয়ে রয়েছে। তো এটাকে আজকে পরিষ্কার করলো, আর ঘড়িতে দেখেছো 12:30 অলরেডি বেজে গেছে। তো এটাকে আজকে পরিষ্কার করলো, পরিষ্কার করে তারপরে এটাকে জল দিয়ে চালাচ্ছে। কিন্তু এই জায়গাটায় যে কারেন্টের পয়েন্টটা আছে সেটা আবার একটু লুজ কানেকশান হয়, তো ওই জন্য ওটাকে নাড়িয়ে নাড়িয়ে ভালো করে ওই জলটাকে চালাচ্ছে। তো জলটা জানো তো চালানো হয়েছে, ভালো কথা, দিব্যি চলছিল। তো চালানোর পরে দেখা যাচ্ছে কি এই যে লাস্টের যে ব্লু কালার বাটিটা আছে, এই বাটিটার এখান থেকে না জলটা লিক হচ্ছিল, লিক হয়ে নিচে পুরো জল পড়ে ভেসে গেছিলো। তো প্রথমে সেটাও খেয়াল করেনি, পরে যখন আমি ঘর ঝাড় দিতে যাব তখন জলটা চালানো ছিল। তো পরে যখন আমি ঘর ঝাড় দিতে যাব তখন দেখলাম যে জলটা লিক হয়ে নিচে কতটা পড়েছে। আমি ওকে ডেকে বললাম, ও ফটাফট করে বন্ধ করে দিয়ে তারপরে ওটাকে আবার মানে কি বলবো আতশ কাচ দিয়ে ভালো করে দেখেছে, দেখে মানে কোথায় কেন লিক হচ্ছে সব কিছু দেখে টেকে তারপরে দেখলো যে বাটিটার ওই মুখের সামনেটা যে সিমেন্ট লাগানো ছিল সেই সিমেন্টটা ধুতে গিয়ে ওটা মানে আর কি উঠে চলে এসেছে। তো বললো যে ওই জন্য ওখান থেকে জলটা লিক হচ্ছে। তো তারপরে আবার ওটাকে ভালো করে শুকিয়ে টুকিয়ে আবার একটু সিমেন্ট ওর মধ্যে লাগিয়ে দিয়েছিল। আর এদিকে আমি দেখো চলে এসেছি ঘরের মোটামুটি সব কাজকর্ম সেরে রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে একদম ভালো করে সব কিছু পরিষ্কার করে নিচ্ছি, পরিষ্কার করে নিয়ে আর ভাতটা জানো তো এত তাড়াতাড়ি বসাবো না, কারণ খেতে খেতে তো আমাদের সেই 3টে সাড়ে 3টে বাজবে। তো ওই জন্যে একেবারে কাজকর্ম সেরে মামাকে স্নান করিয়ে ভাতটা বসিয়ে রেখে যাব। তারপরে মামা ওই আর কি মানে সিটি মারলে গ্যাসটা বন্ধ করে দেবে। আর অনেক দিন ধরে জানো তো ভাবছি এই জানলার এই জায়গাটাতে রান্না করা হয়, তো রান্না করতে করতে না একদম তেল ঠেল পরে পুরো আঠা আঠা হয়ে গেছে। তাই জন্য ভাবলাম কি যে আজকে যখন রান্না নেই, দেখো রান্না না থাকলে কত এক্সট্রা কাজ করা যায় বলো তো। তো ওই জন্য ভাবলাম যে রান্না যখন নেই তাহলে ওই ভালো করে ওই জায়গাটা পরিষ্কার করে নিয়ে এই যে জানলার যে উঁচু জায়গাটা আছে সেই জায়গাটা একটুখানি ভালো করে ঘষে একদম পুরো চকচকে করে দিই। আর শুধু জানলার এই জায়গাটা না, কলের পাশটা ওই পাশটা পুরো সব জায়গাটাই পরিষ্কার করেছি একটুখানি ভালো করে ঘষে। পুরো তেল হয়ে গেছিলো ওই যে তারের সেই জালিগুলো আছে না বাসন মাজার, ওই জালিগুলো দিয়ে ঘষে ভালো করে পরিষ্কার করেছি। সেই জালিটাকে আমায় ফেলে দিতে হয়েছে, অবশ্য জালিটা খারাপ হয়ে গেছিলো, যাই হোক তো জালিটাকে আমায় ফেলে দিতে হয়েছে। পুরো জালিটার মধ্যে তেল ভরে গেছে, তোমাদেরকে দেখাবো। তো প্রথমে না স্কচব্রাইট দিয়ে সাবান দিয়ে ঘষছিলাম কিন্তু একদম উঠছিল না, আর স্কচব্রাইটের মধ্যে পুরো তেল মানে আঠা হয়ে গেছিলো। তাই জন্য ভাবলাম যে না, ওটা দিয়ে কষ্ট করে লাভ নেই, তারের জালিটা দিয়ে ঘষি। আর জালিটাও নষ্ট হয়ে গেছে, তো তারের জালিটা দিয়ে ঘষার পরে তারপরে ফেলে দেবো। তো যেই কথা সেই কাজ, সেই তারের জালি নিয়েই একদম ঘষতে শুরু করে দিয়েছি। ভালো করে এটা পরিষ্কার করে নিই, পরিষ্কার করে নিয়ে তারপরে অন্য কাজ করব। তো তোমরা আমার ভিডিওর সাথে থাকো আর দেখতে থাকো। আর তোমাদেরকে একটা কথা বলি, এত কষ্ট করে দেখো প্রত্যেক দিন আমি ভিডিও দিতে পারি না, যখন যেরকম পারি সেরকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করি, কিন্তু এত কষ্ট করে এত শরীর খারাপ নিয়ে তবুও তোমাদেরকে আমি ভিডিও করি, মানে ভিডিওটা তোমাদের কাছে দিই যেরকম পারি যেভাবে পারি। দেখো না, এই ভিডিওটাই আমি কবে করেছি, রবিবার দিনকে ভিডিও বানানো হয়েছে, কিন্তু আমি একদম এডিট করার টাইম পাইনি। আর তার মাঝখানে তো জ্বর হয়ে ঠান্ডা লেগে একদম যাচ্ছা তাই কাণ্ড হয়ে গেছে। তো তারপরে অনেক কষ্ট করে এখনও যে আমি তো ভয়েস ওভার দিচ্ছি ভিডিওতে, তাও আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে, তোমরা গলার ভয়েস শুনেই বুঝতে পারছো। আর জোরে কথা বলতেই পারছি না, কাশি উঠে যাচ্ছে, এরকম পরিস্থিতি মানে শরীরের আর কি। তো তারপরেও তোমাদেরকে একটা কথা বলি, এত কষ্ট করে ভিডিও বানাই, তো তারপরেও তোমরা মানে কি বলবো, হয়তো কেউ ভিডিও আমার দেখো, কিন্তু সবাই হয়তো দেখো না, আর্ধেক দেখে আর্ধেক দেখো না। তারপরে এত কষ্ট করে ভিডিও বানাই, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর মানে সবাইকেই বলছি, যারা ভিডিও বানায়, যেরকমই ভিডিও বানায় না কেন, তার পিছনে কিন্তু অনেক কষ্ট হয়, অনেক খাটনি করে, অনেক কষ্ট করে, অনেকটা টাইম ওখানে নষ্ট হয়।
তো সেই অনেক কিছু করার পরেই কিন্তু ভিডিওটা প্রপারলি পুরোটা রেডি হয়। তো তোমাদেরকে বলি, যারা তোমরা ভিডিও দেখো আমার বা আমাদের, আমরা যারা ভিডিও বানাই, আমাদের যারা ভিডিও দেখো, তাদেরকে বলি প্লিজ তোমরা আর্ধেক দেখবে না, পুরো ভিডিওটাই দেখবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে, ভালো না লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে যে কীরকম ভিডিও তোমরা দেখতে ভালোবাসো। আর প্লিজ আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, যাতে আমিও একটুখানি নিজের পায়ে দাঁড়াতে চাই। দেখো সবারই মনে, সব মেয়েদের বা সব যে কোনো কারুরই সবারই একটা ইচ্ছে থাকে যে নিজের পায়ে দাঁড়ানোর। আর আমরা মানে চেষ্টা করি যে যতটা ভালো ভিডিও তোমাদেরকে শেয়ার করতে পারি। তো এই জন্যে আমারও মানে একদিন না একদিন ইচ্ছে, মানে আমারও ইচ্ছে আছে যে আমিও নিজের পায়ে দাঁড়াবো সবার মতো। তো তোমরা যদি সাপোর্ট না করো আমি কিভাবে দাঁড়াবো বলো? তো এটুকুই তোমাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ আমায় সাপোর্ট করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আমার চ্যানেলটাকে। যাই হোক, আমিও চাই নিজের পায়ে দাঁড়াতে। এত কষ্ট করে ভিডিও বানাই, বানানোর পর বানিয়ে রেখে দিই, কিন্তু এডিট করতেও তো টাইম লাগে বলো। তো তারপরে তো শরীরের ব্যাপার আছে, শরীর ভালো থাকে না। তারপরে যেই বাড়িতে বাচ্চা কাচ্চা আছে, বাচ্চারও শরীর ভালো থাকে না। কত কিছুর মধ্যে দিয়ে সব কিছু করে ভিডিও বানাতে হয়। যাই হোক, তোমাদের কাছে এই একটাই রিকোয়েস্ট, প্লিজ আমায় সাপোর্ট করো। আমিও চাই নিজের পায়ে দাঁড়াতে। আর এখন কে না চায় বলো? প্রত্যেক মেয়েরই এখন দরকার নিজের পায়ে দাঁড়ানোর। তো ওই জন্যই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ আমায় সাপোর্ট করো। যাই হোক, কথা বলতে বলতে দেখো ওই দিকটা পরিষ্কার করা হয়ে গেছে। আর এদিকে যে কটা বাসন ছিল সব বাসন কটা মেজে নিচ্ছি। বাসন কটা মেজে নেওয়ার পরে চলে যাবো বাদবাকি কাজ করতে। তো চলো তোমরা দেখতে থাকো। দিয়ে দেখো রবিবার দিনকে না একটু লোকনাথ বাবার পুজো ছিল, তাই জন্যে ফুল ঘরে আনা ছিল না। তো আমি ওই পাশের একটা বাড়িতে গেছি আকন্দ ফুল তুলতে। আমাদের এখানে তো আকন্দ ফুলের অভাব নেই, তো আকন্দ ফুল তুলতে গেছিলাম। ওই যে নিচ থেকে আকন্দ ফুল তুলে নিয়ে এসেছি। আর মামাম দুটো জংলি ফুল তুলে নিয়ে এসে ওর পাপাকে ওরকমভাবে বসে দিচ্ছে। তো ওর পাপাও আবার বললো যে থ্যাংক ইউ। যাই হোক, সব কাজকর্ম সেরে একদম চান টান করে চলে এসেছি লোকনাথ বাবার পুজো করতে। ঘরে একটা আম ছিল আর এই আকন্দ ফুল তুলে নিয়ে এসেছি। সব কিছু দিয়ে একদম ভালো করে পুজো দিয়ে নিয়েছি। আর পুজো টুজো দেওয়া হয়ে গেছে। তারপরে জানো তো আমাদের যে স্কুটিটা ছিল, স্কুটিটা না একদম পুরো স্কুটির ব্যাটারি খারাপ হয়ে গেছে। কারণ 1 মাস মামামের স্কুল ছুটি ছিল, 1 মাস না বলতে গেলে 2 মাস মামামের স্কুল ছুটি ছিল। ওই জন্য স্কুটিটা সেরকমভাবে চালানো হয়নি। তো আর ব্যাটারিটা খারাপ হয়ে গেছে, সিটটা খারাপ হয়ে গেছিলো। তো দেখো সিটের হালাত দেখেছো? ব্যাটারিটা তো এখানে লাগিয়ে দিয়েছে, আর এদিকে দেখো সিটের হালাত, মানে গ্যারেজে রাখা থাকে আর ডগি উঠে সিট ফিট ছিঁড়ে একাকার করে দিয়েছে। স্বপনার মামাম গেছিলো ওটাকেই সারাতে, তো ওটা সারিয়ে নিয়ে চলে এসেছে। আর এদিকে দেখো সবাই চান টান করে একদম খেতে বসে পড়েছি। কিন্তু এত বৃষ্টি হচ্ছিল, খালি ভাবছিলাম যে বিকেলবেলা কি করে যাব নেমন্তন্ন বাড়ি। আর ওর বন্ধুটা তো বারবার করে খালি ফোন করছে যে তোরা কিন্তু তাড়াতাড়ি আসবি। তো স্বপন বলছে যে এত বৃষ্টি হচ্ছে কি করে তাড়াতাড়ি যাব। তো যাই হোক, এদিকে একটা আলু সিদ্ধ দিয়ে দিয়েছিলাম। আর এই যে ডাল ছিল, পালং শাক ছিল। মামাম তো আলু সিদ্ধ হলেই ভাত খাওয়া হয়ে যায়, ওই দিয়ে খাচ্ছে। আমি অল্প একটু আলু সিদ্ধ দিয়ে খেয়েছি। আর এই যে পালং শাকটা স্বপন একটুখানি খেয়েছে, বেশি একটা খাইনি। তো তারপরে আমি মানে পালং শাক দিয়ে ভাত খেয়েছি। আর স্বপনের ডাল আর আলু সিদ্ধ হলেই ওর খাওয়া হয়ে যায়। তো ওই যে ডাল দিয়ে আলু সিদ্ধ দিয়ে খাচ্ছে আর আমি পালং শাক দিয়ে খাচ্ছি। আর এদিকে খাওয়া দাওয়া করে একদম
বাসন টাসন মাজা হয়ে গেছে। তারপরে একটুখানি বাইরে দাঁড়িয়েছিলাম, বৃষ্টিটা কমেছিল দেখে, কিন্তু বাইরে এসে দেখি কি, দেখো মোটা যে কারেন্টের তারটা রয়েছে, কারেন্টের তারটার মধ্যে একটা বিড়াল না উঠে ওর মধ্যে বসে রয়েছে। কি অবস্থা ভাবো, এবার না নামতে পারছে না কিছু করতে পারছে। তো বিড়ালটাকে অনেকক্ষণ ধরেই হুস হুস করছি, মানে তাড়াচ্ছি যে চলে যা, তুই নেমে চলে যা, কিন্তু ও না একদম ওখান থেকে নামছে না। আর এদিকে কারেন্ট ছিল না দেখে ভাগ্য ভালো। তারপরে দেখো নামতে গিয়ে কি অবস্থা, সে মানে ঝুলে পড়েছে একদম। তারপরে অনেক চেষ্টা করার পরে ওই পাঁচিলের লাফিয়ে তারপরে চলে গেছে। যাই হোক, এটাই দেখছিলাম আর আমরা দুজনে দেখছিলাম। আর ঘরে যেহেতু কারেন্ট ছিল না, তাই জন্যে আর কি আমরা দুজনেই এটা দেখছিলাম, বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কীর্তিগুলো দেখছিলাম। আর কি বলবো, তো যাই হোক, বিকেলবেলা দেখো ঘড়িতে বেজে গেছে 7:30। আর এদিকে বৃষ্টি তো থামেই না। তো স্বপনকে বললাম যে একটুখানি চা খাই, আর এদিকে মামামকেও দুধটা খাইয়ে দিই, তারপরে বৃষ্টি থামলে তখন না হয় যাবো। আর বেশি দূরে ছিল না জানো তো, একদম বাড়ির সামনে ছিল। ওই জন্যে যে ওকে বললাম যে যত রাতই হোক না কেন বৃষ্টিটা থামলে যাব। তো চা খাওয়া হয়ে গেছে, মামামের দুধ খাওয়াও হয়ে গেছে। তারপরে জানো তো বৃষ্টিটা বেশ অনেকক্ষণ থেমে গেছিলো, কোনো ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছিলো, পুরো থেমে গেছিলো। তো স্বপন বললো যে তাড়াতাড়ি করে রেডি হয়ে নাও। তো ফটাফট করে রেডি হয়েছি। রেডি হতে না হতেই জানো কারেন্ট চলে গেছে। এবার আমাদের ইউপিএসের যে ব্যাটারিটা আছে না, ব্যাটারিটা খারাপ হয়ে গেছে দেখে ইউপিএসটাও না চলে না। কি কপাল ভাবো আমাদের। তো যাই হোক, এই দেখো অন্ধকারের মধ্যেই এরকমভাবে রেডি হয়ে নিয়েছি। ভেবেছিলাম শাড়ি পরবো, কিন্তু স্বপন বললে এত জল কাদা বৃষ্টিতে শাড়ি পরতে লাগবে না। তো যাই হোক, ওই জন্য আর শাড়ি পরিনি, এই কুর্তিটাই পরে নিয়েছি। কারেন্ট চলে গেছে, তার মধ্যেই সেজে গুজে একটু রেডি হয়ে নিয়েছি। তো স্বপন ওদিকে তাড়া দিচ্ছিল চলো চলো, আর গিফটও কেনা হয়নি। আমরা তো নিজেরাও জানতাম না যে যেতে পারবো কিনা, এত বৃষ্টি এত বৃষ্টি। তো যাই হোক, রেডি হয়ে একদম গিফটের দোকানে চলে এসেছি। এই যে কতগুলো জিনিস রাখা দেখতে পাচ্ছ, এইগুলো প্রথমে দেখেছিলাম, কিন্তু এগুলোর এত দাম বলছে না, কিন্তু দেখতে কিন্তু ভালো লাগছে। এটা দেখো, এটা কি সুন্দর লাগছে না দেখতে, ঘর সাজানোর জন্য দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, কিন্তু প্রচুর দাম বলছিল, ওই জন্যে এগুলো আর নিইনি। আর এই দোকানটা দিয়েই সাধারণত গিফট কেনা হয়, এগুলো আর নিইনি। নিয়েছি হলো গিয়ে একটা ওই মানে ফাইবারের যে গ্লাস, তারপরে জগ যে থাকে না একটা সেট, তো ওগুলোই নেওয়া হয়েছে, তোমাদেরকে দেখাবো। আর এইদিকে ঘুরে ঘুরে আমি দেখছিলাম, দেখো এই যে কানেরগুলো না নতুন এখানে এনেছে, তো ভালো করে দেখছিলাম। আর স্বপনকে বলছিলাম একটা, আর মেয়েদের তো জানোই কার কীরকম নেশা আমি জানি না, আমার এই যে সাজার জিনিসের মধ্যে না এই যে কানের, নেল পালিশ, লিপস্টিক এইগুলো, আর আমার জুতো, এত নেশা এগুলো কেনার না, মানে আমি কি বলবো, যেই জায়গায় দেখবো ওই জায়গাতেই দাঁড়িয়ে পড়ি। তো স্বপনকে বলছিলাম একটা কানের কিনে দাও, বলছে এখন কিচ্ছু হবে না, আগে চলো নাহলে বৃষ্টি নেমে পড়বে। তো এই যে এই গিফটটা ওদের জন্য নেওয়া হয়েছে। তো কেমন হয়েছে বলো তোমরা কমেন্ট করে। যাই হোক, এই গিফটটা নেওয়া হয়েছে। গিফট নিয়ে র্যাপিং করে তো অর্ধেক রাস্তা চলে এসেছি। দেখেছো রাস্তায় এসে একদম আটকে গেছি, এত জোরে বৃষ্টি হচ্ছে না ধারণার বাইরে। আসলে কি হয়েছে বলো তো, এই বৃষ্টিতে ভিজে ভিজে মানে যখন কমে গেছে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, মানে অর্ধেক চলে এসেছি, আর 15 মিনিটের রাস্তা ছিল জানো তো, সেই সময় নেমেছে এত জোর বৃষ্টি। আর রাত্রিরও হয়ে গেছে প্রায় 9:30 পৌনে 10টা বাজে। মামাম তো এখানে বক বক করেই যাচ্ছে। যাই হোক, অনেক যুদ্ধ পার করে, অনেক মানে তপস্যা করার পরে ওদের বাড়িতে এসে পৌঁছলাম। আর এই হলো ওদের অ্যানিভার্সারির কেক। তো কেক ঠেক কাটবে, তারপরে কেক খাওয়া হবে। আর মেনুতে ছিল, বেশি কিছু করেনি, মেনুতে ছিল হলো গিয়ে আলু ভাজা, পটল ভাজা, ডাল, মাছের ঝোল আর মাংস, ঠিক আছে। আর এই হলো ওদের কেক। কেকটা কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছিল। তো যাই হোক, ওরা কেক কাটলো। কেক কাটার পরে তারপরে বেশি আর দেরি করিনি, কেক কেটেছে সেই 10:30 11টায়, মানে অনেকেই এসেছিলো। তো ওরা না রাস্তায় আটকে গেছিলো বৃষ্টির জন্য, ওদের জন্য অপেক্ষা করতে 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 তারপরে 11টার সময় কেক কাটা হয়েছে। তো যাই হোক, এই যে এদের দুজনেরই বিবাহবার্ষিক ছিল। অ্যাকচুয়ালি ওদের শুক্রবারে বিবাহবার্ষিক ছিল, তো শুক্রবারে ওরা মানে শুক্রবারে মন্দিরে পুজো টুজো দিয়ে এসেছে, আর অনুষ্ঠানটা করেছে আর কি রবিবারে। রবিবারে সবার যেহেতু ছুটি থাকে তাই।
তো যাই হোক, আর মেনুতে তো কী ছিল সেটা তো তোমাদেরকে বলেও দিলাম। তো যাই হোক, ওরা এদিকে কেক ঠেক কাটলো, কেক ঠেক খাওয়াচ্ছে সবাইকে। তো তারপরে খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছিলাম। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিওটা আজকের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, সাবস্ক্রাইব করে দিও। তো চলো, আমার বকবক আজকের মতো এইটুকুই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্যে টাটা।